দেশের ইমেজ কিভাবে সারা বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করতে পারে, একটা দেশের প্রশাসনিক ব্যবস্থাকে কিভাবে বিভ্রান্তগুলি দেখিয়ে সারা বাংলাদেশ ব্যাপী একদম নৈরাজ্য চালাতে পারে, একটা দেশের প্রধানমন্ত্রীর মান সম্মান কিভাবে সারা বিশ্বের বুকে ধূলিসাৎ করতে পারে, একটা দেশের প্রশাসনিক ব্যবস্থাকে কিভাবে সারা বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করতে পারে, দেশকে কিভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দাবিয়ে দেওয়া যায়, একটা দেশকে কিভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দিয়ে কিভাবে সারা বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করা যায়। হয়তোবা এত কিছু জানতাম না যদি এই 2024 সালে এই কোটা বিরোধী আন্দোলন না হইতো। এই কোটা বিরোধী আন্দোলন হওয়াতে বাংলাদেশের প্রতিটা প্রাণীর মনে, প্রতিটা মানুষের মনে জাগ্রত হয়েছে যে বিএনপি জামাত কত বড় মিডিয়া সন্ত্রাসী, বিএনপি জামাত কত বড় গুজব পার্টি। হয়তোবা আমরা সেটা এই 24 সালে, 2024 সালে 30 জুলাই সেটা বাংলাদেশের মানুষের কাছে খোলাসা হয়ে গেছে। কথা বলে যাই, আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় আছেন, যারা নেতাগোটা অর্থাৎ যারা বিভিন্ন পদে বা বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনাদের শুধু মুখেই জবদবি, কিন্তু আপনারা সাংগঠনিকভাবে খুবই দুর্বল। সাংগঠনিকভাবে বর্তমান আপনারা ভেঙে পড়েছেন। প্রয়োজন যদি পারেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। একটা কথা বলতে চাই, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে না থাকতো তাহলে হয়তো ভাই বাংলাদেশকে এত সময় বাংলাদেশ মনে হইতো না, এরকম মনে হইতো একটা শ্মশানঘাট অথবা মায়ানমার, পুরোটা যুদ্ধক্ষেত্র মনে হইতো। আপনারা জানেন যে যে কয় জায়গায় হামলা চালিয়েছে সেখানে মনে হচ্ছে কামান দিয়ে বোম বর্ষণ করেছে, দিয়ে উপর থেকে ফেলেন দিয়ে বর্ষণ করেছে, এমনই মনে হয়েছে সেই সমস্ত চিত্রগুলো। ত্রিভূমি জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। অনলাইনে বসে বসে যখন আমরা দেখতেছিলাম ধ্বংসযজ্ঞ কিভাবে চালাচ্ছে বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিভাবে চালাচ্ছে বিএনপি জামাত, বা জানি না ওরা কারা, অবশ্যই দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী কেউ হতে পারে, যে আমরা দেখতেছিলাম যে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, সব ভেঙে চুড়ে একদম তুসনুস করে দিচ্ছে, সব ভেঙে চুড়ে একদম মাটির সাথে ধুলির সাথে মিশিয়ে দিচ্ছে। আমরা জানি না, আমাদের ভয় হচ্ছিল যে এরা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করবে। অনলাইন মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে দেখতেছি আমরা যে শেখ হাসিনা মারা গেলে বাংলাদেশের যতগুলো মিষ্টির দোকান থাকবে ওই মিষ্টিতে কাজ হবে না, ভারত থেকে মিষ্টি আনতে হবে বিতরণ করার জন্য। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয় কেঁদেছে যে আসলে শেখ হাসিনা যদি একটু শক্তভাবে বসে না থাকতেন বা শেখ হাসিনা যদি শক্তভাবে হাল না ধরতেন তাহলে হয়তোবা এত সময় বাংলাদেশে মিষ্টি বিতরণের হিড়িক পড়ে যেত। আমরা যারা প্রবাস থেকে বা দেশ থেকে যারা দলকে নিঃস্বার্থভাবে, যারা প্রধানমন্ত্রীকে নিঃস্বার্থভাবে, শেখ মুজিবুরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা ঘুমড়ে কাঁদা লাগতো। জানি না এই কান্না কতদিন পর্যন্ত স্থায়িত্ব হইত। তবে হ্যাঁ, আওয়ামী লীগের সংস্কার দরকার। কাঠামোগত দিক দিয়ে গ্রাম্য পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে সমন্বয় দরকার। সাংগঠনিক কাঠামো অনেক দুর্বল মনে হয়েছে আপনাদের। 24 সালের এই কোটা বিরোধী আন্দোলন যদি না হইতো তাহলে হয়তো আমরা চিহ্নিত করতে পারতাম না যে এই গুজব সন্ত্রাসী কত বড় পাওয়ারফুল